হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আমরা কথা বলবো বেসিক্যালি সৃজিত মুখার্জি ও তার বালের কপ ইউনিভার্স নিয়ে। আমি বালের কপ ইউনিভার্স বলছি, তার পিছনে অনেকগুলো কারণ আছে, সেগুলো আমি ধীরে ধীরে বলবো এই ভিডিওতে, ঠিক আছে? তো এই কপ ইউনিভার্সের 4টে ইনস্টলমেন্ট আছে। একটা হচ্ছে 2011 সালে এসেছিলো, যেটা 22 শ্রাবণ, যেটা ক্রিটিক্যালি খুব অ্যাক্লেমড হয়েছিল, বক্স অফিসেও ভালো কালেকশন করেছিল। সিনেমাটা আমার দারুণ লাগে, আর সিনেমাটা সত্যিই খুব ভালো। সবথেকে বড় কথা, সিনেমাটা সত্যিই খুব ভালো। এই সিনেমার এই কপ ইউনিভার্সের সেকেন্ড ইনস্টলমেন্ট হচ্ছে 2019, যাদের টাইম জোন অনুযায়ী আমি বলছি 2019-এর ভিঞ্চিতা, যেটা ক্রিটিক্যালি খুব ভালো অ্যাক্লেমড হয়েছিল, বক্স অফিসে মোটামুটি একটা পারফরমেন্স করেছিল। আমার সিনেমাটা বেশ ভালোই লাগে। থার্ড এই সিনেমার ইনস্টলমেন্ট হচ্ছে দ্বিতীয় পুরুষ। সিনেমাটা আমার জঘন্য লাগে, ঠিক আছে? সিনেমাটা লোকজনের কেন ভালো লাগে আমি জানি না, ঠিক আছে? আমি জঘন্য বলছি না, চলো, আমি এই সিনেমাটা আমার মোটামুটি লাগে এই সিনেমাটা। ফোর্থ ইনস্টলমেন্ট হচ্ছে দশম অবতার, যেটা আমার সত্যিই জঘন্য লাগে, বিচ্ছিরি লাগে। এটা হচ্ছে ফোর্থ ইনস্টলমেন্ট, যেটা 2023-এর পুজোতে এসেছিলো। এবার বেসিক্যালি আমি কিছু পয়েন্টস তুলে ধরবো, যে কারণে আমি বালের কপ ইউনিভার্স বলছি। বেসিক্যালি আমরা যখন কোনো ইউনিভার্স দেখি, সেটাকে খুব ভালোভাবে প্লটে থাকতে হয় একটা। যেমন আমি যদি লকিভার্সের কথা বলি, সেটা দেখবে একটা ভালো প্লটে এগোচ্ছে ধীরে ধীরে, এটা তোমাকে এঙ্গেজিং করে রাখছে। ফার্স্ট একটা পার্ট থেকে অ্যাথি থেকে, তারপরে বিক্রম থেকে তোমাকে লিওতে নিয়ে যাচ্ছে, যেটা খুব ভালোভাবে কানেক্টেড করা, ঠিক আছে? কানেকশন করা। কিন্তু তুমি এখানে দশম অবতার এই কপ ইউনিভার্সটা আমাদের দেখবে, যেটা বাংলা সৃজিত মুখার্জি করা, সেটা কিন্তু কানেক্টেড না, খুব বাজে রকমভাবে কানেক্টেড, ঠিক আছে? সেকেন্ড, এই জিনিসটা আমার খুব বাজে লাগে প্লটিংয়ের দিক থেকে। আমি এগুলোকে আরও ডিটেলসে পরে বলছি। সেকেন্ড, এই সিনেমাতে তুমি দশম অবতারে দেখবে যে এখানে ক্লেম করা হয়েছে দশম অবতার আর 22 শ্রাবণের টাইম জোনটা একই, অথচ তুমি বুম্বাদাকে দেখবে যে প্রবীরের যে ক্যারেক্টারটা করছে, সেই ক্যারেক্টারটাকে দেখবে দশম অবতার লাস্টের দিকে একটা ফোন ইউজ করছে, যেটা স্ক্রিন টাচ স্মার্টফোন একটা। তো যে টাইমটাতে এই সিনেমাটা করা, সেটা 2020 থেকে আরও 20-22 বছর আগের টাইম জোনের সিনেমা, তখন কোনো স্মার্টফোন ছিল না। তো সেটাকে কীভাবে আনা হলো, হয়তো বুম্বাদা টাইম ট্রাভেল করেছিল, মানে প্রবীর সেই ক্যারেক্টারটা টাইম ট্রাভেল করে ফোন এনেছিল, ঠিক আছে? এটা হচ্ছে সেকেন্ড আমার নেগেটিভ লেগেছে। থার্ড হচ্ছে সিনেমাতে অনির্বাণ ভট্টাচার্যকে রিইউজ করা, এটা সব থেকে বড় পয়েন্ট, ঠিক আছে? বেসিক্যালি আমরা একটা সিনেমাতে যখন তাকে দেখে ফেলেছি, দ্বিতীয় পুরুষে খোকার যে ক্যারেক্টারটা, সেটা অনির্বাণ প্লে করেছিল, আর সেটা খুব বড়োভাবে ফেমাস হয়েছিল ওই টাইমটাতে, ঠিক আছে? খুব ভালোভাবে ফেমাস হয় এই জিনিসটা, খোকার ক্যারেক্টারটা। তাকে তুমি যখন দশম অবতারে আবার আনছো অ্যাজ এ প্রবীরের একটা জুনিয়র অফিসার বলে, তুমি দেখবে সেটার মধ্যে তুমি তাকে যতই পান চেবাও, মানে পান চিবাচ্ছে, ঠিক আছে? পোদ্দারের ক্যারেক্টারকে ভিঞ্চিদার পোদ্দারের ক্যারেক্টারটাকে আনার চেষ্টা করানো হচ্ছে দশম, বাট তুমি খোকার ফিলটা পাবে, কারণ তুমি দ্বিতীয় পুরুষে তাকে একবার খোকাতে দেখে নিছো, যেটা খুব বাজে একটা এই সিনেমার একটা জিনিস আনা হচ্ছে, ঠিক আছে? মানে এই সিনেমার মধ্যে আনা হয়েছে, যেটা অনির্বাণ ভট্টাচার্য। তুমি কি এখানে অন্য কাউকে আনতে পারতে না, লাইক অঙ্কুশ বা অন্য কাউকে? তুমি সেম প্লটটাকে সেম রাখো দশম অবতারে, বাট প্রবীরের সাথে আরেকটা ক্যারেক্টারকে ইউজ করো, যে নতুন কোনো হিরো বা ভালো কোনো একটা হিরো, যেমন অঙ্কুশ আছে, আরও অনেকেই আছে যাদেরকে তুমি ইউজ করতে পারো সিনেমার মধ্যে। তো অনির্বাণকে জোর করে ভিঞ্চিদা থেকে তুলে নিয়ে এসে এখানে অ্যাড করা, সেটা আমার খুব বাজে লেগেছে। আর ভিঞ্চিদাকে এটার সাথে কানেক্টেড করার, আমি মানে আউট অফ নো আর কোনো কোথা থেকে ভিঞ্চিদা এসে এই কপ ইউনিভার্স, প্রথমত এই কপ ইউনিভার্সটা হলো কী করে, আর সেখানে ভিঞ্চিদা কানেক্টেড হলো কী করে, আমি সেটা ভগবান জানে। ভিঞ্চিদাতে কিছু কিছু সিন আছে, যেটা JW ম্যারিয়েট বা অন্যান্য বড় বড় জায়গাতে সেটাকে করা, কিন্তু 22 শ্রাবণ যে টাইমটাতে করা, যে টাইমটাতে জোনের সিনেমাটা করা, সেই সিনেমার সাথে এটা কোনো মিলই হচ্ছে না। দশম অবতারের সেম জিনিসটা হচ্ছে, জোর করে একটা সিনেমাকে ঢোকানো হচ্ছে, তার ক্যারেক্টারকে এখানে আনানো হচ্ছে, কারণ সেটাকে কপ ইউনিভার্সে ভাগ করতে হবে। মানে এই জিনিসটা যে জোর করে কেন করা হচ্ছে সেটা আমি জানি না। এই জিনিসগুলো যে সিনেমার কত ক্ষতি করছে, এই ইউনিভার্সটা কত ক্ষতি করছে, সেটা সৃজিত মুখার্জি নিজেও জানে না, ঠিক আছে? একটা সিনেমার প্লট যেটাকে খুব স্ট্রং হতে হয়, দশম অবতারের প্লট খুবই জঘন্য, ঠিক আছে? 22 শ্রাবণ তুমি যখন দেখবে, তোমার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একটা টেনশন কাজ করবে যে খুনগুলো আসলে করছে কে। কিন্তু দশম অবতার তুমি দেখো, যখন যে সিনটাতে জয়া হাসান এন্ট্রি মাঝে, তুমি সেই সিনটা থেকে তুমি জানো যে জয়া হাসান এই পুরো ভিকটিম জিনিসটার মধ্যে, ঠিক আছে? তো প্লটটা এত বাজেভাবে কী করে করা, অনির্বাণ ভট্টাচার্যকে সেখান থেকে নিয়ে এসে কীভাবে রিইউজ করা, এই জিনিসটা আমি এখনও বুঝতে পারি না। কারণ খোকার ক্যারেক্টারটা মাথার মধ্যে এমনভাবে বসে গেছে, অনির্বাণ ভট্টাচার্যকে আবার পোদ্দারের ক্যারেক্টারটা ইউজ করা হচ্ছে, সেটা আমি মানে পোদ্দারের বন্ধুর ক্যারেক্টারটাতে ইউজ করা হচ্ছে, সেটা আমি মানে কিছু বুঝতেই পারলাম না, মাথার মুন্ডু। এর থেকে বেটার কি এটা হতো না, 22 শ্রাবণ দ্বিতীয় পুরুষ, এটাকে এখানে ফিনিশ করে দেওয়া। ভিঞ্চিদাতে যে পোদ্দারের ক্যারেক্টারটা বা যে প্লটে সিনেমাটা বানানো, যে টাইমটাতে সিনেমা বানানো, সেটার সাথে আরও সিনেমাকে অ্যাড করে যাওয়া, অন্যান্য সিনেমা। তুমি সেখানে অঙ্কুশকে অ্যাড করো, অঙ্কুশের কোনো একটা সিনেমা নিয়ে এসো, বা অন্য কোনো স্টারের একটা সিনেমা নিয়ে এসো, সেটাকে ভিঞ্চিদার সাথে অ্যাড করে সেটাকে কপ ইউনিভার্স বানাও। একটা সিনেমা যেটা কাল্ট স্ট্যাটাস পেয়ে গেছে, যেটা 22 শ্রাবণ একটা কাল্ট স্ট্যাটাস পেয়ে, সেটার সাথে এত খেলা কেন ভাই? ঠিক আছে, তুমি 22 শ্রাবণ করেছো, তারপরে দ্বিতীয় পুরুষ, যেটা দুটোর সাথে দুটো ফিল রাখছে। আমি দ্বিতীয় পুরুষের মধ্যে 22 শ্রাবণের একটা ফিল পাচ্ছি, কারণ সেখানে পরমব্রতকে আমি দেখতে পাচ্ছি। দ্বিতীয় পুরুষের মধ্যে পুরো সিনেমাতে, 22 শ্রাবণের পুরো সিনেমাটার মধ্যে তুমি এই পোদ্দারের একটা পোঁদও পাবে না,
মানে কোথাও গিয়ে যদি আমরা দ্বিতীয় পুরুষে জানি না যে তোমার আরে প্রবীরের কোনো বন্ধু আছে কি নেই, ঠিক আছে, প্রবীরের কোনো জুনিয়র ছিল এরকম, তার ব্যাপারে কিছুই জানি না, 22 শ্রাবণে প্রবীরের জুনিয়র হিসেবে কিছু জানি না, সেখানে হঠাৎ করে চলে আসছে পরমব্রত, আবার দশম অবতারে সেই জিনিসটা উল্টো হয়ে যাচ্ছে, আবার একটা আলাদা টাইম জোনে নিয়ে চলে যাচ্ছে, সেখানে গিয়ে অনির্বাণ চলে আসছে, যেটা খোগার ক্যারেক্টার করেছে। মানে এই কপি ইউনিভার্সটা নিয়ে কী বলবো, আমি কিছু বলবো না। তুমি রোহিত শেট্টির কপি ইউনিভার্সটাকে তুমি লক্ষ্য করবে, সে এক একটা ক্যারেক্টারকে বিভিন্ন সিনেমাতে ইউজ করেছে, নারায়ণ দাগুবাতিকে একবার কি সিম্বাতে ইউজ করে, আবার তোমার সূর্যবংশীতে ইউজ করেছে, বাট যে প্যাকেজিংটা আমি সিনেমাটার মধ্যে পাচ্ছি, যে লজিক্যাল জিনিস, আমি যখন রোহিত শেট্টির সিনেমা দেখতেছি তখন সেটাতে আমি লজিক খুঁজতে যাচ্ছি না, আমি সেখানে গাড়ি উঠছে সেটাকে দেখতে যাচ্ছি, সিম্বা সূর্যবংশী সিংহামের মানে তোরফোরগুলোকে দেখতে যাচ্ছি, যেটাকে আমি অত লজিক খুঁজতে যাচ্ছি না, যে আমি জাস্ট এন্টারটেনমেন্ট পারপাসে যাচ্ছি। কিন্তু আমি যখন দশম অবতার দেখতে যাচ্ছি বা দ্বিতীয় পুরুষ দেখতে যাচ্ছি, আমি সেখানে লজিক খুঁজতে যাচ্ছি, আমি আমার ব্রেন খাটাবো বলে আমি সেখানে যাচ্ছি, আমি সেই জিনিসটা নিয়ে আমার ভাববো, যেটা আমার 22 শ্রাবণের ক্ষেত্রে হয়েছিল। 22 শ্রাবণ আমি যখন দেখেছিলাম, তারপরে আমি অনেকবার ভেবেছিলাম, আমি 22 শ্রাবণ 11তে রিলিজ করেছিলাম, 2016-15তে এসে দেখেছিলাম, আমি জিনিসটা নিয়ে ভেবেছিলাম, কিন্তু দশম অবতার যখন আমি দেখেছিলাম, আমার কিছু কিছু সিনে রীতিমতো হাসি পাচ্ছিল, মানে আমি মনে হয় হাসতে হাসতে পাগল হয়ে যাবো। তো এটা নিয়ে এত মানে নাচানাচি করে কপি ইউনিভার্স করে এত এগিয়ে নিয়ে যাওয়ার আমি কোনো মানে বুঝতে পারছি না, আমার জাস্ট মাথার বাইরে। আমি এর জন্য এটাকে বালের কপি ইউনিভার্স বলেছি, এটা বালই থাকবে। এই জিনিসটাকে 22 শ্রাবণকে নিয়ে খেলা বন্ধ করো, নাহলে না মানে যেটা হচ্ছে খুব বাজে হচ্ছে এই 22 শ্রাবণের সাথে। এই সিনেমাটাকে তুমি বানিয়েছো, শ্রীজিৎ মুখার্জি বানিয়েছে, খুব ভালো হয়েছে, কাজ স্ট্যাটাস হয়েছে, সেটাকে রাখতে দাও। দ্বিতীয় পুরুষে সেটা শেষ করে দিলে আরও বেটার হতো, সেটাকে টেনে নিয়ে গিয়ে দশম অবতার করার কোনো মানেই হয় না। আমি তো দেখতেই পাচ্ছি না, যদি তোমরা কোনো লজিক খুঁজে পাও তো তুমি আমাকে বলো। আমি হয়তো ভুলও হতে পারি, এগুলো আমার খুব নেগেটিভ লেগেছে। চলে গেছিলো আমার ভিডিও, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, টাটা।